নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পটলের একটা ইউনিক রেসিপি। বন্ধুরা, এখন বাজারে বেশ পটল উঠে গেছে, তবে পটলের দামটা কিন্তু একটু বেশি। এখানে আমি 4-5টা পটল নিয়ে নিয়েছি। আজকের আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা বা বিরিয়ানি দিয়ে বা পোলাও দিয়ে খেতে লাগবে দুর্দান্ত স্বাদের। প্রথমে আমি পটলগুলোর খোসাটাকে চেঁচে নিচ্ছি। ওপরে যে পাতলা আস্তরণটা আছে সেটাকে কিন্তু তুলে ফেলছি। দেখুন, ঠিক এইভাবে পটলটা ঠিক কিভাবে কাটতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে পটলের খোসাটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে এপাশ ওপাশ দুপাশ কিন্তু আমি কেটে একটু ফেলে দেবো, বোটার সাইডটা। দেখুন, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকের এই রেসিপিটি তৈরি করেছি। তবে আজকের রেসিপিটি কিন্তু বেশ ফেমাস, একটা পুরানো দিনের কিন্তু রেসিপি। এটা কিন্তু ঠাকুর বাড়ির একটা স্পেশাল পটলের রেসিপি। এখন দু সাইড আমি এরকমভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে বন্ধুরা, যাতে পটলের ভেতরে মশলা খুব ভালোভাবে ঢোকে বা খুব ভালোভাবে সেদ্ধ হয়, তার জন্যে ছুরি দিয়ে দুপাশ আর দু পেটের দিকে একটু চিড়ে দিয়েছি। সমস্ত পটলগুলো এইভাবে কাটা হয়ে গেছে। এখন কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটাকে প্রথমে গরম হতে দেবো, তার জন্যে দিয়ে দিয়েছি জলের মধ্যে পরিমাণ মতো একটু লবণ, দুটো এলাচ আর একটা তেজপাতা। এবারে জলটাকে আমি ফুটতে দেবো। যখন জলটা বেশ ফুটে উঠছে তখনই আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো। পটলের এই জলের মধ্যে অবশ্যই করে লবণটা দেবেন, তাহলে পটলের যে সবুজ কালার সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। এবারে ঢাকা চাপা দিয়ে পটলটাকে আমি সেদ্ধ হতে দেবো। চলে যাব আমি একটা মশলা বানিয়ে নেবো। তার জন্যে শিলপাটাতে চলে এসেছি। নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা পোস্ত। এখানে অবশ্যই পোস্ত নিতে হবে, যদি পারেন পোস্তটা একটু বেশিও দিতে পারেন। এরপরে এর মধ্যে নিয়ে নেব 1 চামচ সাদা তিল আর 5 থেকে 6টা কাজু বাদাম। এবারে এটাকে জল দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নেব। আপনারা চাইলে বন্ধুরা এটাকে কিন্তু মিক্সির জারেও বাটতে পারেন, তবে আমি এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। যেহেতু অল্প, সেজন্য এটাকে শিলপাটাতে একটু মিহি করে বেটে নিলাম। এখন আমাদের মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, চলে যাব ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পটলগুলো, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন দেখুন পটলগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ অনেকটা কমে গেছে। হাই ফ্লেমে আমি কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে প্রেসারে একটা সিটিও দিয়ে নিতে পারেন, তবে প্রেসারে সিটি দিতে গেলে কিন্তু গলে যাবে। সেক্ষেত্রে একটু কড়াইতে যদি এরকমভাবে সেদ্ধ করে নেন ভালো হয়। এবারে পটলগুলোকে তুলে নেব। নিয়ে আমি এই যে জলটা সেদ্ধ করলাম সেই জলটাকে কিন্তু ফেলবো না, সেটা সাইডে সরিয়ে রাখবো। আবারও কড়াটা বসিয়ে নেবো। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, রান্নাটা হবে সাদা তেলে। আর দিয়ে দেবো 1 চামচ ঘি আর সাদা তেলে রান্নাটা করব। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন যে সিদ্ধ করে তুলে রাখা পটলগুলো সেগুলোকে আমি একটু ভেজে নেব। এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন, হালকা করে ভাজতে হবে, কোনো রকম গায়ে যেন পটলের গায়ে কোনো রকম কালার না ধরে, সেইভাবে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টের সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। যেহেতু সিদ্ধ করার সময় পটলগুলো চেরা ছিল, ভেতরে জল ঢুকে গিয়েছিল, তার জন্য কিন্তু তেলের মধ্যে দিলে এরকম একটু চড়বড় করে আওয়াজ হবে আর এইরকম একটু তেল ছিটকবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার জন্য আগে থেকে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন দেখুন পটলগুলো ভাজা আমার হয়ে গেছে, কোনো রকম কালার কিন্তু আসেনি পটলের গায়ে। এখন আমি পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলগুলো তুলে নেওয়ার পর যে তেল থাকবে
সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা যখন দিই তখন ক্যামেরাটা অফ ছিল, আমি বুঝতে পারিনি। তবে এখানে পরিমাণ মতো আদা আর 4 পিস কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি, কোনো রকম ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। এবারে এটা বেশ একটু কষে গেলে, যখন আদার কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত, কাজু বাদাম আর তিলের যে বাটাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই বাটাটাকে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষাতে হবে। এই রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার হবে না, কোনো রকম বন্ধুরা এর মধ্যে লঙ্কার গুঁড়োও ব্যবহার হবে না। আপনারা ঝাল সম্পূর্ণ এই কাঁচা লঙ্কাই হবে, তাছাড়া এটা কিন্তু পরে একটু চিলি ফ্লেক্সও ব্যবহার হবে। এবারে দেখুন বন্ধুরা, একটু কষানোর পরে যখন একটু তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে। আর পটলগুলো এইরকম যাতে গোটা গোটা থাকে, পটলগুলো দিয়ে একটু কষাতে থাকবো। একটু কষালে দেখবেন পটল থেকে তেল ছাড়তে শুরু করেছে। কষানোর পরে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি দুধ। এখানে আমি গুঁড়ো দুধকে গরম জলে গুলে নিয়েছি, সেই দুধটা ব্যবহার করলাম। আপনারা চাইলে গরুর দুধ বা মাদার ডেয়ারি দুধও ব্যবহার করতে পারেন। এখানে 1 বাটি দুধ দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো মশলার মধ্যে, যাতে দুধটা কেটে না যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, হাইতে করে রাখলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে খুব ভালো করে মশলার সঙ্গে দুধটাকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে যে পটল সেদ্ধ করার যে জলটা ছিল, সেই জলটাও এর মধ্যে মিশিয়ে দিতে হবে। তাতে কি হবে, পটলগুলো সুসিদ্ধ হবে আর সুন্দর একটা স্বাদ বা গন্ধ হবে। আর সুন্দর একটা কিন্তু বন্ধুরা গন্ধ বেরোচ্ছে, আপনারা হয়তো ক্যামেরার ওপার থেকে বুঝতে পারছেন না। এখন বেশ কিন্তু ফুটতেও শুরু করেছে দেখুন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু চিনি, আর এটাকে হাই ফ্লেমে এখন ফুটতে দেবো। অবশ্যই এখানে সামান্য একটু চিনি আর পরিমাণ মতো লবণটা ব্যবহার করবেন। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, ভাজার সময় লবণ দিয়েছি, পটলগুলো সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, সেই অনুযায়ী একটু বুঝে লবণটা ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো, আর এই রকম একদম গা মাখা যখন হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। অবশ্যই বন্ধুরা সবার শেষে গ্যাসের ফ্লেম অফ করে তারপরে লেবুর রসটাকে মেশাবেন, মাথায় রাখবেন। এইটা কিন্তু স্বাদ গন্ধ বর্ণ পুরোপুরি চেঞ্জ করে দেবে এই পটলের। অবশ্যই এইভাবে একবার পটলটা বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগবে বন্ধুরা। এবারে আগে থেকে একটা লঙ্কা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা, সেটাকে একদম হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো লঙ্কাটাকে আমি চিলি ফ্লেক্সের মতো উপর দিয়ে ছড়িয়ে দেবো, এতে দেখতে সুন্দর হবে, খেতে ভীষণই টেস্টি হবে। বন্ধুরা, আমার আজকের এই পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সামনে দিয়ে দেখুন, দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু ততটাই টেস্টি ছিল বন্ধুরা। পোলাও দিয়ে খান, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট লাগবে অসাধারণ। কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একদম সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর অবশ্যই আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এইভাবে নতুন পটল উঠেছে এই সময় একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে তারপরে কমেন্ট করে জানাবেন। নমস্কার।